এটা তো মহারাজের পাগড়ি। মহারাজের পাগড়ি এই অবস্থায়। কে জানে আপনাদের মহারাজ আদৌ ফিরবেন না ফিরবেন না। আরে এনাকে তো উজ্জয়িনীর মহারাজ বিক্রমাদিত্যের মতো লাগছে। কি বলছো তুমি? মহারাজ বিক্রমাদিত্য আর এই অবস্থায়, আর তাও আবার অন্য রাজ্যে? হতেই পারে না। আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সেনাপতি মশাই? আপনাদের মহারাজ তো আমার ঘোড়া নিয়ে চলেই গেছেন। এবার আমার ঘোড়ার দামটা দিয়ে দিন। আমি তোমাকে আগেই বলেছি যে দাম তুমি মহারাজ ফিরে আসার পরেই পাবে। তুমি মহারাজের আসা অব্দি অপেক্ষা করতে পারছো না? এটা কেন বলছেন না যে আমার প্রাপ্য আমায় দিতেই চাইছেন না? অনেক নাম শুনেছিলাম আপনাদের মহারাজের, দিগ্বিজয়ী সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। আজ তাকে দেখেও নিলাম। সামান্য একটা ঘোড়া কেনার মতো অর্থ নেই এই উজ্জয়িনীতে। হায় রে! তুমি কিন্তু অনেক কথা বলছো। এরপর যদি আর একটাও কথা বলো তো তুমি জানো না তুমি কোথায় দাঁড়িয়ে আছো। আপনিও জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। যদি আপনারা এতই সৎ হন তাহলে আমার অর্থটা দিচ্ছেন না কেন? ঠিক আছে, তাহলে চলো। প্রণাম মহারানী। কি হয়েছে? মহারাজ ফিরেছেন? না, আমরা সৈন্য পাঠিয়েছি ওনাকে খোঁজার জন্য। উনি কোন দিকে গেছেন? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে গেছেন? তাহলে তো এতক্ষণে উনি উজ্জয়িনী সীমান্ত পেরিয়ে গেছেন। আর ওই ঘোড়ার ব্যবসায়ী কোথায়? উনি ঘোড়ার মূল্য নেওয়ার জন্য সেনাপতির সাথে রাজকোষাগারে গেছেন। কোষাগারে গিয়েছেন? চলুন চলুন মহারানী, আমাদের হাতে আর সময় নেই। কিন্তু আচার্যদেব, আপনি চলুন, আমি আপনাকে সব বলছি। তুমি এখানেই দাঁড়াও, তোমার প্রাপ্য নিয়ে আসছি। না শনিদেব, আমি আপনার কথার সঙ্গে একমত নই। আপনি আপনার ক্রূরতাকে ন্যায় আর দণ্ডের মতো শব্দের পেছনে লুকোনোর চেষ্টা করছেন। মহারাজ বিক্রমাদিত্য, আপনাকে ছাড়া এই রাজদরবার একেবারে শূন্য মনে হচ্ছে। ওই সিংহাসনে বসে আপনি সবার বিচার করতেন, সবার বিচার করতেন, সবার বিচার করতেন। আজ এই শনি আপনার সমস্ত কর্মের বিচার করবে, বিচার করবে।
আসুন আসুন মহারানী, তাড়াতাড়ি চলুন। আমাদের ওখানে পৌঁছানোর আগেই ওই ব্যবসায়ী চলে না যায়। আসুন। এই নাও তোমার প্রাপ্য। এই রাজ্যে যেন আর কোনোদিন তোমার মুখ দেখতে না পাই। যাও। সেনাপতি, সেনাপতি, কি হয়েছে? ওই ব্যবসায়ী কোথায়? ও তো এক্ষুনি চলে গেল। তো যাও আর গিয়ে আটকাও, ও যেন প্রাসাদ থেকে বেরোতে না পারে। সৈনিকরা ধরো ধরো, দেখো, ও যেন প্রাসাদ থেকে বেরোতে না পারে। ধরো ওকে সেনাপতি, ওই ব্যবসায়ী যেন পালাতে না পারে। এই স্বর্ণ মুদ্রা লোহার কি করে হয়ে গেল? সেনাপতি, ওই ব্যবসায়ী যেন রাজপ্রাসাদ থেকে বেরোতে না পারে। ওই ব্যবসায়ী পালিয়ে গেছে। আচার্য, কি হলো? মহারানী, মহারাজ বড় সংকটে আছেন। এই মুদ্রাগুলো দেখুন। মনে হচ্ছে শনিদেব উজ্জয়িনীর উপর রুষ্ট হয়েছেন। রানীমা, রানীমা! কি হয়েছে? ওই ওদিকে মহারাজ। মহারাজ,
প্রণাম মহারানী। মহারানী, মহারাজের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু জঙ্গলে মহারাজের এই মুকুট, তলোয়ার আর এই বস্ত্র পাওয়া গেছে। মহারাজ, মহারাজ, মহারাজ। বৈদ্য মহাশয়, সব ঠিক আছে তো? খুবই গভীর আঘাত লেগেছে মহারানীর মনে। বৈদ্যমশাই, আপনার কি মনে হয় ওনার কতক্ষণে জ্ঞান ফিরবে? কিছুই বলা যাচ্ছে না, এখনই আসতে পারে, আবার বহু বছরও লাগতে পারে। আপনারা সকলে শনিকে করা অপমান সাধারণ ঘটনা ভেবেছিলেন, এখন দেখলেন তো পরিণাম। কি বেতাল ভট্ট, এবার আমার কথার গভীরতা বুঝতে পেরেছেন? তো এর মানে হলো এই সমস্ত কাজ শনিদেব করিয়েছেন আচার্য? সেটা তো আমি বলতে পারবো না, তবে মহারাজের উপর শনিদেবের সাড়ে সাতি অবশ্যই শুরু হয়েছে। প্রণাম মন্ত্রীমশাই। উজ্জয়িনীর সমস্ত প্রজা রাজমহলের সামনে দাঁড়িয়ে আমাদের মহারাজের ব্যাপারে জিজ্ঞাসা করছে। আমরা কিছুই বুঝতে পারছি না যে ওদের কি উত্তর দেব। বলুন, কি উত্তর দেব আমরা উজ্জয়িনীর প্রজাদের?
কোথা থেকে এনে দেব বলুন ওদের মহারাজকে? এমন নয় তো যে আমাদের মহারাজ আর এই পৃথিবীতেই নেই। বেতাল ভট্ট, বেতাল ভট্ট, আপনি সব সময় অশুভ চিন্তা কেন করেন? ভুল করেও আর এমন কথা মুখে আনবেন না। কিন্তু কালিদাস, একদিন না একদিন আমাদের সত্যের মুখোমুখি হতেই হবে। সত্য? কোন সত্যের কথা বলছেন আপনি? এই মুহূর্তে মহারাজের জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর কোনো যোগই নেই। যদি যমরাজও চান তবু মহারাজের মৃত্যু হতে পারে না। আসলে মহারাজ গেলেন কোথায়? আর আমাদের সৈন্যরাও তাহলে মহারাজকে কোথাও খুঁজে পাচ্ছে না কেন? তা তো আমি বলতে পারবো না। এই সময় ওনার জন্মকুণ্ডলিতে শনিদেব রোহিণী নক্ষত্রে আছেন, আর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করলেই মহারাজের জীবন এক গভীর সংকটে পড়ে যাবে। চন্দ্রসেন, তোমার শাস্তি হলো এই যে তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। না! আদেশ পালন হোক, আদেশ পালন হোক, আদেশ পালন হোক। যার কাছে শক্তি থাকে, পৌরুষ থাকে, তার উপর পৃথিবীর কোনো খারাপ নজর লাগে না। গোটা পৃথিবী তাকে ভয় পায় যে তার খারাপ নজর না ওদেরই ওপর এসে পড়ে। আমার সুখ আর আমার খুশি হলো এর মধ্যেই যে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। যাকে বিক্রমাদিত্য স্বয়ং অভয় দান করেছে, কে তাকে মারার সাহস করতে পারে? বিক্রমাদিত্যের কোনো দেবদেবীর থেকেও নিজের পৌরুষের উপর বেশি ভরসা আছে। পাখি, মনে হচ্ছে ওদিকে নিশ্চয়ই কোনো ঝিল অথবা নদী আছে। একদিকে মহারাজ নিরুদ্দেশ, আর অন্যদিকে মহারানী জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছেন। আর এদিকে প্রজাদের না জানি কি হয়েছে। আচার্য, আচার্য কোনো উপায় তো নিশ্চয়ই আছে এই সংকট থেকে বেরোবার। একটাই উপায় আছে, যে কোনো উপায়েই শনিদেবকে প্রসন্ন করতে হবে। শনিদেবকে প্রসন্ন? কিন্তু কিভাবে আচার্য? কিভাবে হবে সেটা তো আমি জানি না। আচার্য, আপনি যে কোনো উপায় শনিদেবকে প্রসন্ন করার উপায় বার করুন। আমি প্রজাদেরকে বোঝাবার চেষ্টা করছি।
শান্ত হন, শান্ত হন। ভগবানের দোহাই, আপনারা আমার কথাটা একটু শুনুন। আমাদের মহারাজ সম্পূর্ণ সুরক্ষিত। আপনি মিথ্যা কথা বলছেন। এরকম কিছুই হয়নি। আমি মহাকালে শপথ করে বলছি, মহারাজ সম্পূর্ণরূপে সুরক্ষিত। কিন্তু উনি কোথায় সেটা আমরা জানি না। আমাদের সৈনিকরা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ওনার খোঁজ করছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে খুব তাড়াতাড়ি ওনার সন্ধান পেয়ে যাব। আপনাদের কি মনে হয় যে দিগ্বিজয়ী সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সাথে কেউ লড়াই করে জিততে পারবে? না, আমাদের মহারাজের মতন কোনো যোদ্ধা নেই। কেউ কি ওনাকে হারাতে পারবে? না, কেউ হারাতে পারবে না। আমাদের মহারাজ শ্রেষ্ঠ রাজা, ওনার কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে আপনারা কি করে ভেবে নিলেন যে মহারাজ কোন রকম বিপদে পড়তে পারেন, কেউ ওনার কোনো ক্ষতি করতে পারে না? আমাদের মহারাজ ঝড়ের গতি বদলে দিতে পারেন, শত্রুদের বিনাশ করতে পারেন। তাহলে 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 যান আর মহারাজের জন্য প্রার্থনা করুন যে উনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন। যান। চন্দ্রগুপ্ত মহারাজ বিক্রমাদিত্য জয়! মহারাজ বিক্রমাদিত্য জয়! কিছু পেলেন আচার্য? না কবিরাজ মহাশয়, কিচ্ছু পেলাম না। বেদ, শাস্ত্র, পুরাণ সব পড়েছি, যাতে শনিদেব সম্পর্কে লেখা আছে, কিন্তু ওনার আরাধনা কিভাবে হবে সেই বিষয়ে কিছুই লেখা নেই। এই নিন আচার্য, এই ভূর্জপত্রে কিছু বিশেষ কথা লেখা আছে শনিদেবের সম্পর্কে। পেয়ে গেছি কবিরাজ মহাশয়, শনিদেবের বীজ মন্ত্র। এই দেখুন, এতে লেখা আছে এই বীজ মন্ত্র জপ করলে শনির প্রকোপের ক্ষতি সামান্য কমে যায়। কিন্তু আচার্য, মহারাজ তো এখানে নেই, মন্ত্র জপ কে করবে? মহারানী করবেন। মহারানী? কিন্তু মহারানীর তো শনির দোষ নেই, ওনার এই জপ করে কি লাভ হবে? লাভ হবে কবিরাজ মহাশয়। পত্নী পতির সুখ দুঃখের আর পাপ পুণ্যের বরাবরের ভাগীদার হয়ে থাকেন। দুজনের ভোগ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। যদি পত্নী কোনো কর্ম করেন তবে তার ফল পতিকে ভোগ করতে হয়। এই জন্য যদি শনিদেবের বীজ মন্ত্র জপ মহারানী করেন তবে তার সুফল মহারাজ অবশ্যই পাবেন। ওম শং শনিশ্চরায় নমঃ। अब क्या होवे डरते रहते, जिन पर 7.5 है। 2.5 बरस की ढैया भी हमें क्या क्या नाच नचाती है। छोटी से छोटी ढैया भी क्या क्या नाच नचाती है। বৈদ্যমশাই, মহারানীর শরীর এখন কেমন আছে? কোনো পরিবর্তন হয়নি এখনো, শুধু শ্বাসটুকু চলছে। শরীরের মধ্যে যেন আত্মা নেই।
খানিকটা তো অনুমান করতে পারছেন যে ওনার জ্ঞান ঠিক কবে ফিরবে? না আচার্য, ওনার মনের ওপর এত গভীর আঘাত লেগেছে যে হয়তো কখনো জ্ঞান ফিরবেই না। মহারাজ, 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 মহারাজ কোথায়? মহারানী, আপনি শান্ত হন মহারানী। মহারাজ কোথায়? বলুন আমাকে, আমার মহারাজ কোথায়? মহারাজ কুশলেই আছেন মহারানী। কি হয়েছে ওনার? উনি 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 এখানে নেই কেন? উনি শীঘ্রই ফিরে আসবেন। মহারাজ, ওই ঘোড়া! আপনি দেখছেন না কেন? দেখুন ওই ঘোড়াটা! মহারাজ! মহারাজ! না, এটা হতে পারে না। মহারাজ আমাকে ছেড়ে যেতে পারেন না। এ হতে পারে না। আপনি নিজেকে সামলান মহারানী। এই সংকটের সময় উজ্জয়িনী আর মহারাজের রক্ষার দায়িত্ব আপনার। আর আপনি যদি এভাবে ভেঙে পড়েন, মহারানী আপনি নিজেকে সামলান। মহারাজ সুস্থভাবে ফিরে আসবেন। বলুন আমাকে, কোথায় উনি? আমি নিজে ওনাকে আনতে যাব। না না, আপনার কোথাও যাবার প্রয়োজন নেই। এই হলো শনিদেবের বীজ মন্ত্র। আপনি এই মন্ত্র জপ করা শুরু করুন। এই মন্ত্রের প্রভাবে মহারাজ সমস্ত সংকট থেকে মুক্ত হয়ে অতি শীঘ্রই এখানে ফিরে আসবেন। ওম শাম শনিশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। নমামি শনিশ্চরম নীলাঞ্জনম সহস্রম নবী পুত্রম যমাগ্রজম ছায়া মার্কণ্ড সম্ভূতম। হুররা! হুররা! জল, ও জল দিন। আরে কে তুমি ভাই? এই মরুভূমিতে কি করে এসে পড়লে?
এই পথে তো কেউ ভুল করেও আসে না ভাই। জল জল চাই। ও, তেষ্টা পেয়েছে। নাও ভাই। আরো জল, আর একটু জল। আমার কাছে আর তো জল নেই, যতটা জল আমার কাছে ছিল খাইয়ে দিয়েছি তোমায়। এসো। গ্রাম, কোনো গ্রাম আছে আশেপাশে? আছে তো, ওই টিলার পিছনে একটা ছোট্ট গ্রাম আছে, যদি পারো তো যাও ওখানে। ভগবান তোমাকে রক্ষা করুন বিক্রমাদিত্য। ওম শম শনিশ্চরায় নমঃ। 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 ছাড়ো ছাড়ো আমার কলসি, কলসি আমার ছাড়ো, এই পাগলের হাত থেকে আমাকে বাঁচাও। আরে এই পাগল, আমার কলসি ছাড়।